বিশ্বাস একটি মাত্র শব্দ, কিন্তু এর উপর ভিত্তি করেই টিকে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলো। আর এই বিশ্বাসের সবচেয়ে বড় জায়গাটি হল স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু ভাবুন তো, যে মানুষটিকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করলেন, দিন শেষে যদি জানতে পারেন সেই মানুষটি আপনার আড়ালে অন্য কারো সাথে সম্পর্কে লিপ্ত, আপনার পায়ের তলার মাটি হয়তো এক নিমিষেই সরে যাবে। বন্ধুরা, বর্তমান সময়ে খবরের কাগজ, সোশ্যাল মিডিয়া খুললেই আমরা দেখতে পাই পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ছড়াছড়ি। সংসার ভাঙছে, জীবন নষ্ট হচ্ছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমনটা হয়? কেন একটা সুন্দর সংসার থাকা সত্ত্বেও কিছু মানুষ বাইরের দিকে ঝুঁকে পড়ে? অনেকেই মনে করেন স্বামী হয়তো সময় দেয় না বা শারীরিক অপূর্ণতা আছে বলেই নারীরা পরকীয়া করে। কিন্তু মনোবিজ্ঞান বলছে অন্য কথা। সবসময় শুধু স্বামীর দোষ থাকে না। কিছু কিছু নারীর ভেতরে এমন কিছু মানসিকতা বা স্বভাব থাকে, যার কারণে তারা শত সুখের মাঝেও পরকীয়ায় জড়ানোর জন্য এক ধরনের মানসিক অস্থিরতায় ভোগে। তারা ভেতরে ভেতরে সবসময় ছটফট করতে থাকে নতুন কিছুর স্বাদ নেওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের আলোকে এমন 4 ধরনের নারীর কথা বলবো, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিকতার কারণে তারা পরকীয়ায় জড়ানোর জন্য সবসময় মুখিয়ে থাকে। আপনি যদি বিবাহিত হন অথবা ভবিষ্যতে বিয়ে করার কথা ভাবছেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি আই ওপেনার হতে পারে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে। প্রথম যে ধরনের নারীরা পরকীয়ায় সবচেয়ে বেশি জড়ায়, তারা হলেন ইমোশনালি ডিটাচড বা মানসিকভাবে অবহেলিত নারী। তবে এখানে একটি সূক্ষ্ম ব্যাপার আছে। অবহেলিত মানেই যে স্বামী তাকে খেতে দিচ্ছে না বা পড়তে দিচ্ছে না, তা কিন্তু নয়। অনেক সময় স্বামী হয়তো মাসে লাখ টাকা ইনকাম করছে, দামি শাড়ি কিনে দিচ্ছে, গয়না দিচ্ছে, কিন্তু দিনের শেষে স্ত্রীর মনের কথা শোনার মতো 5 মিনিট সময় তার নেই। নারীরা স্বভাবতই অনেক বেশি ইমোশনাল হয়ে থাকে। তারা চায় কেউ তাদের কথা শুনুক, তাদের ছোট ছোট বিষয়গুলো নোটিশ করুক। যখন একজন নারী তার স্বামীর কাছ থেকে এই ইমোশনাল সাপোর্ট বা মানসিক আশ্রয়টুকু পায় না, তখন তার ভেতরে একটা বিশাল শূন্যতা তৈরি হয়। ধরুন, একজন স্ত্রী সারাদিন ঘরের কাজ করে বা অফিস সামলে ক্লান্ত হয়ে স্বামীর কাছে এলো একটু গল্প করার জন্য। কিন্তু স্বামী হয়তো ল্যাপটপে ব্যস্ত অথবা ফোন স্ক্রোল করতে করতে হুহা করে উত্তর দিচ্ছে। এই ঘটনা একদিন দুদিন হলে ঠিক আছে, কিন্তু বছরের পর বছর যখন এমনটা চলতে থাকে, তখন স্ত্রীর মনে হতে থাকে, আমি কি এই সংসারে শুধু একটা আসবাবপত্র? ঠিক এই শূন্যতার সুযোগটাই নেই তৃতীয় কোনো ব্যক্তি। হয়তো স্ত্রীর অফিসের কোনো কলিগ, পুরনো কোনো বন্ধু, বা সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়া কোনো অচেনা পুরুষ। যখন সেই তৃতীয় ব্যক্তি তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার প্রশংসায় 2-4টে সুন্দর কথা বলে, তখন ওই নারী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। সে ওই নতুন মানুষের মাঝে নিজের হারিয়ে যাওয়া অস্তিত্ব খুঁজে পায়। প্রথমে ব্যাপারটা শুধু জাস্ট ফ্রেন্ড বা ভালো লাগা থেকে শুরু হলেও একটা সময় তা গভীর পরকীয়ায় রূপ নেয়। এই ধরনের নারীরা মূলত শরীরের জন্য নয়, বরং একটু মানসিক শান্তি, একটু কেয়ার বা গুরুত্ব পাওয়ার জন্যই পরকীয়ার দিকে পা বাড়ায়। দ্বিতীয় যে ক্যাটাগরির নারীরা পরকীয়ায় জড়ানোর জন্য ছটফট করে, তারা হলো অতিরিক্ত বস্তুবাদী বা ম্যাটেরিয়ালিস্টিক নারী। সহজ বাংলায় বললে, যাদের চাহিদার কোনো শেষ নেই। একটা কথা আছে না, অল্পে তুষ্ট যে জন সেই সবচেয়ে সুখী। কিন্তু এই ধরনের নারীদের ডিকশনারিতে সন্তুষ্টি বলে কোনো শব্দ নেই। স্বামী হয়তো নিজের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোখ সবসময় অন্যের দিকে। সোশ্যাল মিডিয়ার যুগে এই সমস্যাটা মহামারী আকার ধারণ করেছে। ধরুন, এই নারীর কোনো এক বান্ধবীর স্বামী তাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করেছে, অথবা অ্যানিভার্সারিতে থাইল্যান্ড ট্যুরে নিয়ে গেছে। এই নারী তখন নিজের জীবনের সাথে তার বান্ধবীর জীবনের তুলনা করতে শুরু করে। সে ভুলে যায় যে তার স্বামীর হয়তো সেই সামর্থ্যটুকু নেই। তার মাথায় শুধু একটাই চিন্তা ঘোরে, আমার কেন নেই? আমারও তো ওগুলো প্রাপ্য। এই অতৃপ্তি এবং লোভ থেকে তাদের মনে স্বামীর প্রতি একটা চাপা ক্ষোভ বা বিরক্তি জন্ম নেয়। তারা তখন এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে, যাদের প্রচুর টাকা আছে, ক্ষমতা আছে, বা যারা তাকে বিলাসবহুল জীবন দিতে পারবে। অনেক সময় দেখা যায়, শুধুমাত্র দামি রেস্টুরেন্টে খাওয়া, শপিং করা বা দামি গিফটের লোভে এরা স্বামীর চেয়ে বয়সে অনেক বড় বা বিবাহিত অন্য কোনো পুরুষের সাথেও সম্পর্কে জড়িয়ে পড়ে। এদের কাছে ভালোবাসা বা ইমোশনের চেয়ে ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস আর লাক্সারি অনেক বেশি ম্যাটার করে। স্বামী যতই ভালো মানুষ হোক না কেন, পকেট ভারী না হলে এই ধরনের নারীদের মন জয় করা প্রায় অসম্ভব। আর সেই সুযোগেই পরকীয়া তাদের জীবনে প্রবেশ করে। কি
তৃতীয় যে ধরনের নারীদের কথা আজ বলবো, সাইকোলজির ভাষায় এদের বলা হয় অ্যাটেনশন সিকার বা নার্সিসিস্টিক নারী। এদের ব্যাপারটা বেশ অদ্ভুত এবং বিপজ্জনক। এই নারীদের কোনো কিছুরই অভাব থাকে না। স্বামী ভালো, সংসার ভালো, টাকা পয়সার অভাব নেই, স্বামী সময়ও দিচ্ছে। কিন্তু সমস্যাটা হলো এদের নিজেদের ভেতরে। এদের আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম এতটাই নড়বড়ে থাকে যে নিজেকে সুন্দর বা আকর্ষণীয় প্রমাণ করার জন্য এদের সবসময় একাধিক পুরুষের মনোযোগ বা ভ্যালিডেশন প্রয়োজন হয়। খেয়াল করে দেখবেন, এই ধরনের নারীরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ থাকে। শুধু ছবি পোস্ট করেই তারা ক্ষান্ত হয় না, তারা চায় সবাই তাদের রূপে পাগল থাকুক, ইনবক্সে মেসেজ করুক। একজন পুরুষের, স্বামীর প্রশংসা এদের কাছে যথেষ্ট মনে হয় না। এরা চায় 10 জন পুরুষ এদের দিকে ফিরে তাকাক, এদের নিয়ে ফ্যান্টাসাইজ করুক। যখন কোনো অন্য পুরুষ এদের প্রশংসা করে, তখন এদের ব্রেনে এক ধরনের ডোপামিন রিলিজ হয়। এরা এই ডোপামিনের প্রতি আসক্ত হয়ে পড়ে। এরা হয়তো শুরুতে ভাবে, আমি তো শুধু একটু ফ্লার্ট করছি, এতে দোষের কি আছে? আমি তো আর ফিজিক্যালি ইনভলভ হচ্ছি না। কিন্তু এই হার্মলেস ফ্লার্টিং বা নির্দোষ মজা করতে করতেই একটা সময় তারা এমন একটা গণ্ডি পার করে ফেলে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। এরা মূলত পরকিয়া করে নিজেদের ইগোকে স্যাটিসফাই করার জন্য। আমি বিবাহিত হওয়ার পরও এত পুরুষ আমার জন্য পাগল, এই চিন্তাটা তাদের এক অদ্ভুত মানসিক আনন্দ দেয়। এরা অন্যের ইমোশন নিয়ে খেলতে পছন্দ করে এবং শেষ পর্যন্ত নিজের সংসার তো ভাঙে বটেই, অন্যকেও পথে বসায়। চতুর্থ এবং সবচেয়ে ভয়ঙ্কর যে স্বভাবের কথা বলবো, তা হল স্বভাবগত প্রতারক বা থ্রিল সিকার নারী। বিয়ের প্রথম 1-2 বছর সবকিছু খুব রঙিন থাকে। নতুন সংসার, নতুন মানুষ, নতুন রোমান্স, সব মিলিয়ে একটা হানিমুন ফেজ চলতে থাকে। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে জীবনের বাস্তবতা সামনে আসে। রোমান্সের জায়গা দখল করে নেয় বাজার স্থায়ী, বিদ্যুৎ বিল, বাচ্চার স্কুল আর সংসারের হাজারটা দায়িত্ব। জীবন হয়ে ওঠে রুটিন মাফিক। বেশিরভাগ সাধারণ মানুষ এই রুটিন জীবনটাকে মেনে নেয়। কিন্তু থ্রিল সিকার নারীরা এই বোরিং জীবনটাকে কোনোভাবেই সহ্য করতে পারে না। এই নারীদের সবসময় জীবনে একটা উত্তেজনা বা থ্রিল প্রয়োজন হয়। চুরি করে প্রেম করার মধ্যে যে একটা ভয়, একটা উত্তেজনা থাকে, এরা মূলত সেই উত্তেজনার প্রেমে পড়ে। স্বামী হয়তো খুবই কেয়ারিং, লয়াল এবং রেসপন্সিবল, কিন্তু স্ত্রীর কাছে সেই স্বামীকে বোরিং বা একঘেয়ে মনে হয়। এরা পরকিয়া করে শুধু নতুনত্বের স্বাদের জন্য। নতুন একটা মানুষের সাথে প্রথম ডেট, লুকিয়ে মেসেজ করা, ধরা পড়ে যাওয়ার ভয়, এই জিনিসগুলো তাদের রক্তে অ্যাড্রেনালিন হ্রাস তৈরি করে। এটা অনেকটা মাদকের নেশার মতো। একবার এই নেশায় জড়ালে তারা বারবার নতুন পার্টনার খুঁজতে থাকে। অনেক সময় আবার এদের অতীত জীবনে অনেক সম্পর্ক থাকে। বিয়ের পর হঠাৎ করে এক সম্পর্কে থিতু হওয়াটা এদের কাছে বন্দিৎসার মতো মনে হয়। তাই সুযোগ পেলেই এরা পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করে অথবা নতুন কাউকে খুঁজে নেয়। এদের ক্ষেত্রে পরকিয়া কোনো অভাবের কারণে হয় না, বরং এটি তাদের স্বভাবের একটা অংশ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এতক্ষণ আমরা 4 ধরনের মানসিকতার কথা জানলাম। তবে এখানে আপনাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ এবং সতর্কতা রয়েছে। দয়া করে এই ভিডিওটি দেখে ঢালাওভাবে পৃথিবীর সব নারীকে খারাপ ভাবতে শুরু করবেন না। আমাদের সমাজে এমন লাখো কোটি নারী আছেন যারা নিজের স্বামীর জন্য, সন্তানের জন্য, সংসারের জন্য হাসিমুখে জীবনের সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছেন। তারা কখনো স্বামীর সাথে বেইমানি করার কথা স্বপ্নেও ভাবেন না। আজকের ভিডিওর উদ্দেশ্য নারীদের ছোট করা নয়, বরং মানুষের মানসিকতার একটা অন্ধকার দিক তুলে ধরা, যা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। তবে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, পরকিয়া কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। আপনার স্বামী যদি আপনাকে সময় না দেয়, আপনি যদি সংসারে অসুখী হন, তবে তার সাথে সামনাসামনি কথা বলুন। সমস্যার সমাধানের চেষ্টা করুন। পরিবারের মুরব্বীদের জানান। যদি একান্তই একসাথে থাকা সম্ভব না হয়, তবে সম্মানের সাথে ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যান। তারপর আপনার যাকে খুশি তাকে জীবনসঙ্গী করুন, কেউ আপনাকে বাধা দেবে না। কিন্তু একটা পবিত্র সম্পর্কে থেকে একজন মানুষকে অন্ধকারে রেখে আড়ালে অন্য কারো সাথে সম্পর্কে জড়ানোটা হলো চরম পর্যায়ের কাপুরুষতা এবং বেইমানি। এর চেয়ে জঘন্য অপরাধ আর হতে পারে না। কারণ পরকিয়া শুধু একটা সংসার ভাঙে না, এটা একটা মানুষের আত্মবিশ্বাস, তার বেঁচে থাকার ইচ্ছাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আর পুরুষ ভাইদের প্রতিও একটি মেসেজ, নিজের স্ত্রীকে সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন। তাকে শুধু একটা মেশিন না ভেবে তার ইমোশনাল চাহিদাগুলো পূরণ করুন। সম্পর্কে যদি ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা থাকে, তবে পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝে দেয়াল তুলতে পারবে না। ভালোবাসা একটি কাচের মতো।
একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় ঠিকই, কিন্তু দাগটা সারা জীবন থেকে যায়। তাই নিজের সম্পর্ককে সম্মান করতে শিখুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? এর মধ্যে কোনো পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত মনে হয়েছে? অথবা আপনার চারপাশে কি এমন কোনো ঘটনা আপনি দেখেছেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করুন। আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারো চোখ খুলে দিতে পারে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় এবং একটুও ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। কারণ আপনাদের একটি লাইক আমাকে এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের ভালোবাসার মানুষটির প্রতি সৎ থাকবেন। ধন্যবাদ।